রাত তখন প্রায় ১১টা। চারপাশটা অস্বাভাবিকভাবে নীরব। শহরের একটা ছোট অফিসে কাজ করত দুই বন্ধু, রাহাত আর সজীব। সেদিন হঠাৎ অতিরিক্ত কাজ পড়ায় অনেক দেরি হয়ে যায় তাদের। অফিসের প্রায় সব লাইট নিভে গিয়েছিল, আর বাইরে ঠান্ডা বাতাসের শব্দটা যেন আরও ভয়ঙ্কর লাগছিল। ধুর ভাই, আর কত কাজ করব? পেটও খালি হয়ে গেছে। মনে হচ্ছে আজ আর বাসায় ফিরতেই পারবো না। আর ৫ মিনিট। বস যদি এখন আবার নতুন কাজ দেয়, আমি কিন্তু পালাবো। বাইরের আবহাওয়া দেখেছিস? আজকে মনে হয় ঝড় হবে। আকাশটাও কেমন অদ্ভুত লাগছে। হোক গে, আগে বাসায় যাই। আজকে আর কিছু ভাবতে ইচ্ছা করছে না। অফিস থেকে বের হয়েই তারা বুঝতে পারল রাস্তাঘাট প্রায় ফাঁকা, চারপাশে শুধু ঠান্ডা বাতাসের শব্দ। এখন বাস পাবো? রাস্তাটা কেমন অদ্ভুত ফাঁকা লাগছে। এই সময়ে অসম্ভব। তাহলে এখন কি করা যায়? একটা শর্টকাট আছে। কোথায়? জঙ্গলের রাস্তা দিয়ে গেলে মাত্র ১০ মিনিটেই পৌঁছে যাব। কি? ওই জঙ্গল? আরে ভয় পাস কেন? মানুষজন বলে রাতে ওইখানে অদ্ভুত জিনিস দেখা যায়। ভূতের গল্প শুনে শুনে তোর মাথা নষ্ট। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল জঙ্গলের সামনে। রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটা পুরনো বোর্ড। বোর্ডে বড় বড় অক্ষরে লেখা, রাতে প্রবেশ নিষেধ। দোস্ত, আমার ভালো লাগছে না। চুপচাপ আয়। যদি সত্যি কিছু থাকে। থাকলে সেলফি তুলবো। জঙ্গলের ভিতরটা অস্বাভাবিক চুপচাপ, চারপাশে শুধু গাছের ডাল নড়ার শব্দ। এই রাস্তা এত অন্ধকার কেন? মোবাইলের ফ্ল্যাশ অন কর। দোস্ত, কি? আমাদের পিছনে কেউ হাঁটছে না? কে ওখানে? আমি বলেছিলাম না এখানে আসতে না? হয়তো কোনো পশু। শুনলি? হ্যাঁ, চলো ফিরে যাই। কেউ বিপদে পড়েছে হয়তো। দুজন শব্দের দিকে এগিয়ে গেল। তারপর একটা বড় গাছের নিচে তারা দেখতে পেল লাল শাড়ি পরা এক মহিলা বসে কাঁদছে। এই এত রাতে এখানে একটা মহিলা? আপনি ঠিক আছেন? মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের দিকে তাকাতেই মনে হল সবকিছু থমকে গেছে। মুখে ছিল এক অস্বাভাবিক ভয়ঙ্কর হাসি। পেতনি? এত রাতে আমার জঙ্গলে কেন এসেছ? ও আমাদের পিছনে আসছে। দৌড়া! সজীব গাছের শিকড়ে পা আটকে পড়ে গেল। রাহাত, আমাকে উঠা। আমি পারবো না। দোস্ত, প্লিজ। কিন্তু রাহাত নিজের প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালিয়ে গেল। রাহাত, আমাকে ফেলে যাস না। মানুষের সবচেয়ে বড় ভয় ভূত না, আমাকে ছেড়ে দাও। সবচেয়ে বড় ভয় হল বিশ্বাসঘাতকতা। পরদিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলের পাশে সজীবের মোবাইল খুঁজে পেল, কিন্তু সজীবের কোনো খোঁজ পাওয়া গেল না। অন্যদিকে রাহাত বাসায় ফিরলেও সে আর স্বাভাবিক ছিল না। কে? দোস্ত, দরজা খোল। না, না, এটা সত্যি না। তুই তো মরে গেছিলি। তুই তো বলেছিলি কখনো একা ফেলে যাবি না। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে ঘর ফাঁকা, শুধু দেয়ালে রক্ত দিয়ে লেখা, জঙ্গলের শর্টকাট, কখনো ব্যবহার করো না, শেষ।